ঈশ্বরের বাক্যে যাই। আমরা ঈশ্বরের বাক্য থেকে আজকে যে বিষয় নিয়ে দেখব আর সেটা হচ্ছে ঈশ্বর মঙ্গলময় সবসময়। আমরা যোহন তার 9 অধ্যায় 1 থেকে 7 পদ আমরা পাঠ করব। আর তিনি যাইতে যাইতে একটি লোককে দেখতে পাইলেন, সে জন্মবধি অন্ধ। তাহার শিষ্যরা তাহাকে জিজ্ঞাসা করিলেন, রব্বি, কে পাপ করিয়াছিল, এ ব্যক্তি না ইহার পিতামাতা, যাহাতে এ অন্ধ হইয়া জন্মিয়াছে? যিশু উত্তর করিলেন, পাপ এ করিয়াছে কিংবা ইহার পিতামাতা করিয়াছে তাহা নয়, কিন্তু এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয়, তাই এমন হইয়াছে। যতক্ষণ দিনমান ততক্ষণ যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার কার্য আমাদিগকে করিতে হইবে। রাত্রি আসিতেছে, তখন কেউ কার্য করিতে পারে না। আমি যখন জগতে আছি তখন জগতের জ্যোতি রহিয়াছি। এই কথা বলিয়া তিনি ভূমিতে থুতু ফেলিয়া সেই থুতু দিয়া কাদা করিলেন। পরে ওই ব্যক্তির চক্ষুতে সেই কাদা লেপন করিলেন ও তাহাকে কহিলেন, সিলোহ সরোবরে যাও, ধুইয়া ফেলো। অনুবাদ করিলে এই নামের অর্থ প্রেরিত। তখন সে গিয়া ধুইয়া ফেলিল এবং দেখিতে দেখিতে আসিল। আমেন। আমরা এখানে দেখতে পাই প্রভু যিশু তিনি রাস্তা থেকে যাচ্ছিলেন আর একজন অন্ধ ব্যক্তি, আর এই অন্ধ ব্যক্তি সে রাস্তার পাশে দাঁড়িয়ে হয়তো ভিক্ষা করছিল, আর শিষ্যরা যিশুর সঙ্গে ছিল। শিষ্যরা দূর থেকে এই অন্ধ ব্যক্তিকে দেখে যিশুকে জিজ্ঞাসা করছে যে, প্রভু, কেন এই অন্ধতার পিছনে কারণ কি? এ পাপ করেছে সেই জন্য অন্ধ, নাকি এর পিতামাতা পাপের জন্য এ অন্ধ হয়ে জন্মেছে? কি জন্য? কারণ শাস্ত্রে আমরা দেখতে পাই, যখন বাবা মা কোনো পাপের মধ্যে লিপ্ত হয় তখন তার সন্তানরা অভিশপ্ত হয়। বাইবেল আমাদেরকে বলে, সেজন্য ইয়োবের পুস্তকে লেখা রয়েছে, আমাদের পিতৃপুরুষেরা পাপ করিয়াছে, তাহারা আর নাই, কিন্তু তাহার ফল আমরা ভোগ করিতেছি। অনেক সময় আমাদের পাপের কারণে আমরা অভিশপ্ত হই এবং আমরা পরের জেনারেশনের জন্য আমরা অভিশাপকে সঞ্চয় করে রাখি। যখন সন্তান আসে, যখন বংশ আগিয়ে যায়, আর তখন এই পাপের কারণে অভিশাপ বংশ পরম্পরায় আগিয়ে যায়, আর পুরাতন নিয়ম থেকে আমরা এই শিক্ষা দিতে পাই। এই বিষয়টি শিষ্যরা জানতো যে পিতামাতা যদি পাপ করে তাহলে তার প্রতিফল বা তার অভিশাপ তার সন্তানরা লাভ করে থাকে। আর সেই জন্য এখানে শিষ্যরা জিজ্ঞাসা করছিল, 2 পদে লেখা আছে, তাহার শিষ্যরা তাকে জিজ্ঞাসা করিলেন, রবি, কে পাপ করিয়াছিল, এ ব্যক্তি না ইহার পিতামাতা, যাহাতে এ অন্ধ হইয়া জন্মিয়াছে? শিষ্যরা এটা জানতো, আর তাই তারা যিশুকে জিজ্ঞাসা করলো যে এর অন্ধের কারণ কি? এর নিজের পাপ নাকি এর পিতামাতার করা পাপ যে অন্ধ হয়ে জন্মেছে? তখন যিশু কি বলছেন দেখুন, আমরা বিশেষ করে 3 পদটি দেখি। লেখা রয়েছে, যিশু উত্তর করিলেন, পাপ এ করিয়াছে কিংবা ইহার পিতামাতা করিয়াছে তাহা নয়, কিন্তু এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয়, তাই এমন হইয়াছে। হালেলুয়া। হ্যাঁ, অনেক সময় বংশ পরম্পরায় অভিশাপ আগিয়ে যায়। অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে অসুস্থতার পিছনে, রোগ সমস্যার পিছনে হতে পারে তার বংশের কোনো পাপ থাকতে পারে। কিন্তু এখানে আমরা এই অন্ধ ব্যক্তির জীবনে দেখি যে যিশু যখন শিষ্যরা যিশুকে জিজ্ঞাসা করলেন যে কেন এই অন্ধ হয়ে জন্মেছে, এর নিজের পাপের কারণে নাকি এর পিতামাতার পাপের কারণে? কিন্তু যিশু এখানে কি বলছেন? যিশু বলছেন না, অনেক ক্ষেত্রে হয় কিন্তু সব ক্ষেত্রে নয়। যিশু এখানে বলছেন যে এ অন্ধ হয়ে জন্মেছে তার কারণ যেন এর মধ্যে থেকে ঈশ্বরের গৌরব হয়। হালেলুয়া। এই জন্য অন্ধ হয়েছে যেন এর মধ্যে থেকে ঈশ্বরের গৌরব হয়। এই অন্ধ ব্যক্তি অন্ধ হয়ে জন্মানোর কারণ ছিল যেন এই অন্ধ ব্যক্তির জীবন থেকে ঈশ্বরের গৌরব হয়। হালেলুয়া। অনেক সময় আমরা পাপের কাছে আমাদের জীবন অভিশাপ ডেকে নিয়ে আসি, কিন্তু সব ক্ষেত্রে নয়। আমরা এখানে এই অন্ধ ব্যক্তির জীবনে দেখি, এই অন্ধ ব্যক্তি সে অন্ধ হয়ে এই জন্য জন্মেছিল যেন তার মধ্যে থেকে ঈশ্বরের গৌরব হতে পারে। হালেলুয়া। তো যিশু তিনি এই অন্ধ ব্যক্তির কাছে গেলেন,
তিনি মাটিতে থুতু ফেললেন, কাদা করলেন, আর তার চোখে লেপন করে দিলেন, আর তাকে বললেন তুমি যাও, আর সামনে শিলোহ সরোবর রয়েছে, ওইখানে গিয়ে তুমি তোমার চোখ ধুয়ে ফেলো। আমরা যিশুকে দেখতে পাই তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রোগীদেরকে সুস্থ করেছেন। তিনি কাউকে স্পর্শ করেছেন, কেউ তাকে স্পর্শ করেছে। আমরা দেখতে পাই অনেক অন্ধকে তিনি দূর থেকে বলেছেন তুমি চোখের দৃষ্টি ফিরে পাও। বিভিন্ন ভাবে তিনি লোকেদের জীবনে বাক্য বলেছেন, তিনি আদেশ করেছেন, কিছু করতে বলেছেন, আর তারা যখন সেগুলো করেছে তাতে তারা সুস্থতা লাভ করেছে। এটা হচ্ছে ঈশ্বরের রেমা পাওয়া। কেন যিশু বিভিন্ন জায়গায় বিভিন্ন উপায় রোগীদেরকে সুস্থ করেছেন? তার কারণ ঈশ্বরের কাছ থেকে যিশু যেভাবে তিনি রেমা পেয়েছিলেন তিনি সেইভাবে তাদেরকে বলেছিলেন, আর তাতে লোকেরা সুস্থ হয়েছিল। সবাইকে একই উপায়ে একই রকম ভাবে তিনি আরোগ্যতা দেননি, তিনি সবাইকে স্পর্শ করেননি, তিনি সমস্ত অন্ধ লোকেদের চোখকে স্পর্শ করেননি। আমরা এখানে দেখতে পাই এই অন্ধ ব্যক্তিকে সুস্থ করার জন্য, তার চোখে দৃষ্টি দেওয়ার জন্য তিনি মাটিতে থুতু ফেললেন, কাদা তৈরি করলেন, সেই কাদা তার চোখে লেপন করলেন, আর তাকে বললেন তুমি যাও আর শিলোহ সরোবরে গিয়ে ধুয়ে ফেলো। যেন এই ব্যক্তি বিশ্বাস করে, যেন যিশুর কথাকে বিশ্বাস করে, সে যেন আগিয়ে যায়, সে শিলোহ সরোবর পর্যন্ত যায়, সে যেন চেষ্টা করে, তার যেন আগ্রহ থাকে সুস্থ হওয়ার জন্য, যেন এই পদক্ষেপ সে নেয়। আমরা কোন পদক্ষেপ নেই না, অনেক সময় ঈশ্বরের বাক্যতে আমরা চলি না, অনেক সময় আমরা ঈশ্বরের বাক্যতে দাঁড়াই না, আমরা অনেক সময় ঈশ্বরের বাক্যকে আমাদের জীবনে কার্যকারী করি না, আর সেই জন্য অনেক সময় আমরা অসফল হই, আমরা বিফল হই, আমরা কৃতকার্য হতে পারি না। আমরা এখানে দেখতে পাই এই ব্যক্তিটি কার্য করেছিল, এই ব্যক্তিটিকে যিশু যে আদেশ করেছিলেন সে সেটাকে মান্য করেছিল। সে ওই অন্ধ অবস্থায় শিলোহ সরোবর পর্যন্ত হেঁটে গেছিল, চেষ্টা করেছিল, বিশ্বাস করেছিল যে সে শিলোহ সরোবরে গিয়ে তার চোখ জল দিয়ে ধুয়ে ফেললেই সে সুস্থতা লাভ করবে। এটাকে সে বিশ্বাস করেছিল। যিশু চেয়েছিলেন যেন সে বিশ্বাসে পদক্ষেপ নেয়, যিশু চেয়েছিলেন যেন সে বিশ্বাসে এগিয়ে যায়, যিশু চেয়েছিলেন যেন সে যিশুর আদেশকে মান্য করে, আর সেই জন্য যিশু তার জীবনে এই কাজ করেছিলেন। আর সে যখন গেছিল শিলোহ সরোবরের কাছে, চোখ যখন ধুয়েছিল তখনই তার চোখে দৃষ্টি ফিরে পেয়েছিল। হালেলুয়া। আর তারপরে আমরা দেখতে পাই যে তার জীবন দ্বারা ঈশ্বরের গৌরব হয়েছিল, ঈশ্বরের মহিমা হয়েছিল। হালেলুয়া। এই অন্ধ ব্যক্তি অন্ধ হয়ে জন্মানোর পিছনে কারণ হলো যেন তার জীবন দ্বারা ঈশ্বরের গৌরব হতে পারে। বিশ্বাসী আজকে হয়তো আমরা অনেকে অনেক সমস্যার মধ্যে আছি, হতে পারে আমাদের জীবনে বিভিন্ন বাধা বিঘ্ন রয়েছে, হতে পারে আমাদের জীবনে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে, হতে পারে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন পরীক্ষার মধ্যে পড়ে রয়েছি। জেনে রাখুন সমস্ত রোগ, সমস্ত পরীক্ষা, সমস্ত চ্যালেঞ্জ এগুলোর পিছনে যে সব পাপ কাজ করছে, সমস্ত সমস্যার পিছনে যে অভিশাপ কাজ করছে তা নয়, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে কিন্তু সব ক্ষেত্রে নয়। আপনি জেনে রাখুন যে অনেক সময় আমাদের জীবনে রোগ, ব্যাধি, কষ্ট, সমস্যা, চ্যালেঞ্জ এই জন্য আসে যেন সেগুলোর মাধ্যমে ঈশ্বরের গৌরব। আজকে আপনার জীবনে যে চ্যালেঞ্জ, আজকে আপনার জীবনে যে বাধা বিঘ্ন সমস্যা হতে পারে যে এর দ্বারা যেন ঈশ্বরের নাম মহিমান্বিত হতে পারে, আর সেই জন্য এই চ্যালেঞ্জ, এই সমস্যা, এই বাধা বিঘ্ন রোগ পীড়া আপনার জীবনে এসেছে। এই বাধা, এই চ্যালেঞ্জ, এই সমস্যা আপনার জীবনে এই কারণে এসেছে যেন এটার মধ্যে থেকে ঈশ্বরের কার্য হয়, যেন এটার মধ্যে থেকে ঈশ্বরের গৌরব হয়। ঈশ্বর তিনি তার মঙ্গল ভাব আপনার জীবনে প্রকাশ করতে পারেন, তিনি যে মঙ্গলময় এটা আপনি উপলব্ধি করতে পারেন, এটা বুঝতে পারেন, আর আপনি তার গৌরব করতে পারেন। আর সেই জন্য আমাদের জীবনে অনেক সময় বিভিন্ন সমস্যা আসে, হতে পারে চাকরি চলে গেছে বা চাকরি নেই, হতে পারে কোনো কোর্ট কেস, হতে পারে বিয়োগ ব্যথা, হয়তো সম্পর্ক ভেঙে গেছে, হতে পারে প্রেম ভঙ্গ হয়েছে, হতে পারে আপনি একাকিত্বের মধ্যে রয়েছেন, হতে পারে আপনার ব্যবসায় ক্ষতি হয়েছে, হতে পারে কেউ আপনাকে ধোঁকা দিয়েছে, হতে পারে কোনো নেশাতে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, হতে পারে আপনি মিথ্যা সাক্ষ্যের কারণে হয়তো আপনার জেল হয়ে গেছে, হতে পারে যে পুলিশ কেস হয়ে গেছে, হতে পারে আপনার হয়তো ফসল হানি হয়েছে, আপনার হয়তো খেতে কোনো ক্ষতি হয়েছে, হতে পারে আপনার পকেট মার হয়েছে, হতে পারে আপনার চুরি হয়েছে, হতে পারে আপনি বেতন পাননি, হতে পারে হয়তো আপনি পেনশন পাননি, হতে পারে হয়তো আপনি আপনার অধিকার হারিয়েছেন, আগে যে অধিকার ছিল আপনার সেই অধিকার এখন নেই, হতে পারে আপনি হয়তো খোঁড়া হয়ে গেছেন, পঙ্গু হয়ে গেছেন, হতে পারে যে পরিবারের হয়তো অনেক বোঝা আপনার জীবনে রয়েছে, হতে পারে যে আপনি ধন সম্পত্তি হারিয়ে ফেলেছেন, অনেক কিছু হতে পারে। আর এগুলো এই জন্য আপনার জীবনে এসেছে, এই জন্য আপনার জীবনে রয়েছে যেন এগুলোর মধ্যে থেকে ঈশ্বরের গৌরব হতে পারে। হালেলুয়া।
আমরা অনেক সময় ভেঙে পড়ি, আমরা অনেক সময় হালতাস করি, আমরা অনেক সময় ক্ষুণ্ণ হই, আমরা অনেক সময় অভিযোগ করি, আমরা অনেক সময় নিজেকে ধিক্কার জানাই, আমরা অনেক সময় ঈশ্বরের বিরুদ্ধে কথা বলি। প্রিয় বিশ্বাসী, আপনি জেনে রাখুন, আজকে আপনার জীবনে যা কিছু সমস্যা রয়েছে, হতে পারে এর পিছনে এটাই কারণ যে এটার মধ্যে থেকে যেন ঈশ্বরের গৌরব হতে পারে। হালেলুয়া। সবকিছু আপনাকে ধ্বংস করার জন্য আসেনি, সবকিছু আপনাকে মেরে ফেলার জন্য আসেনি, সবকিছু আপনাকে একেবারে নিশ্চিহ্ন করার জন্য আসেনি। হতে পারে এর পিছনে, এটা আসার পিছনে কারণ হলো যেন আপনার এই সমস্যার মধ্যে থেকে ঈশ্বরের গৌরব হতে পারে। হালেলুয়া। তাই ভেঙে পড়বেন না, নিরাশ হবেন না, আপনি হতাশ হবেন না। প্রিয় বিশ্বাসী, যিশু শিষ্যদেরকে বলছিলেন এই জন্য অন্ধ হয়ে জন্মেছে যেন এর মধ্যে থেকে ঈশ্বরের কার্য হয়, যেন এর মধ্যে থেকে ঈশ্বরের গৌরব হয়, এর মধ্যে থেকে ঈশ্বরের মহিমা হয়, এই জন্য অন্ধ হয়ে জন্মেছে। আজকে হয়তো আপনি অসুস্থ, হতে পারে আপনি দৈহিকভাবে আপনি অসুস্থ, হতে পারে আপনার জীবনে কোনো সমস্যা এসেছে। প্রিয় বিশ্বাসী, আপনি জেনে রাখুন, যে কোনো পরিস্থিতির মধ্যে আপনি থাকুন না কেন, হতে পারে এটা আসার পিছনে কারণ হলো যেন এটার মধ্যে থেকে ঈশ্বরের গৌরব হতে পারে। হালেলুয়া। যেন ঈশ্বর মঙ্গলময় সবসময়, ঈশ্বর মঙ্গলময় আপনার জীবনে সব সময় জন্য তিনি মঙ্গলময়। আজকে আপনার জীবনে যাই কিছু পরিস্থিতি আসলে কেন, আপনি জেনে রাখুন ঈশ্বর আপনার জীবনে। হালেলুয়া। আবার বিভিন্ন ধরনের রোগ ব্যাধির মাধ্যমেও আপনি জেনে রাখুন যে অনেক সময় এই রোগ ব্যাধি আপনার জীবনে আসে যেন তার মধ্যে থেকে ঈশ্বরের মহিমা প্রকাশ পেতে পারে। যেমন আঘাতজনিত কারণ হতে পারে, কোনো ঘা হতে পারে, দাঁত হতে পারে, কাশি হতে পারে, ব্লাড প্রেশার, সুগার, কোমরের ব্যথা, বিভিন্ন ধরনের দুরারোগ্য, কঠিন রোগ, যাই কিছু আসুন না কেন, আপনি জেনে রাখুন যে এটার পিছনে ঈশ্বরের গৌরব লুকিয়ে আছে। আমেন। হালেলুয়া। তাই আজকে আপনার জীবনে যে কোনো সমস্যা থাক, আজকে আপনার জীবনে যে কোনো কঠিন পরিস্থিতি থাক, আপনি জেনে রাখুন যে এটার আসার পিছনে কারণ হলো যেন এটার মধ্যে থেকে ঈশ্বরের গৌরব হতে পারে। হালেলুয়া। রোমিও তার 8:28 পদ আমরা পাঠ করি। আর আমরা জানি, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহত, তাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। বাইবেল বলছে যে যারা ঈশ্বরকে প্রেম করে, কি লেখা রয়েছে? সকলে বলি যারা ঈশ্বরকে। এখন প্রশ্ন হলো, আপনি কি ঈশ্বরকে প্রেম করেন? আপনি ঈশ্বরকে প্রেম করেন? হ্যাঁ কি না? আমরা ঈশ্বরকে প্রেম করি, আমরা সকলে ঈশ্বরকে প্রেম করি। আর সেই জন্য আজকে সকালে আমরা তার চরণে এসেছি, সেই জন্য আমরা তার কাছে দৌড়ে এসেছি। আমরা তাকে প্রেম করি, আমরা তাকে ভালোবাসি। এখানে বাইবেল কি বলছে? আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, তার মানে আমাদের কথা বলছে। আমরা যারা ঈশ্বরকে প্রেম করি, বাইবেলের এই অংশে আমাদের কথা বলছে, আপনার কথা বলছে বাইবেল। যদি আপনি ঈশ্বরকে প্রেম করেন, আপনার কথাই বাইবেল বলছে। বলছে যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলে মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। হালেলুয়া। যদি আমরা ঈশ্বরকে প্রেম করি, তাহলে আমাদের জীবনে যা কিছু ঘটছে, যা কিছু পরিস্থিতি এসেছে, যা কিছু চ্যালেঞ্জের মধ্যে থেকে আমরা যাচ্ছি, যা কিছু আমরা ফেস করছি, প্রিয় বিশ্বাসী, বাইবেল বলছে যে সব কিছু মঙ্গলের জন্য। হালেলুয়া। যা কিছু ঘটছে আপনার জীবনে, এমন কিছু ঘটছে আপনি ভেঙে পড়েছেন, এমন কিছু ঘটছে যে আপনি অনেক ব্যথা পাচ্ছেন, এমন কিছু ঘটছে যে আপনি হয়তো মনোক্ষুণ্ণ হচ্ছেন, এমন কিছু ঘটছে যে সেটা মোটেও ভালো কিছু নয়, আপনার কাছে অনেক যন্ত্রণাদায়ক। আর বাইবেল বলছে যা কিছু আপনার জীবনে ঘটছে সব কিছু মঙ্গলের জন্য। হালেলুয়া। তাহলে আমাদের জীবনে যদি কোনো দুঃখ, কষ্ট, ব্যথা, সমস্যা আসে, আমরা কি ভেঙে পড়বো সেটাতে? আমরা কি জানবো যে এটা এসেছে আমাকে মেরে ফেলার জন্য নয়, এটা এসেছে আমাকে ধ্বংস করার জন্য নয়, এটা এসেছে যেন এটার মাধ্যমে আমি আরো ঈশ্বরের গৌরবকে প্রকাশ করি। হালেলুয়া। যা কিছু আমাদের জীবনে ঘটে সব কিছু আমাদের জীবনে মঙ্গলের জন্য। সেই ঈশ্বর মঙ্গলময় সব সময়। একজন সেবা কার্যে নিযুক্ত একজন প্রচারক, যার নাম হলো মিস্টার থমাস, যিনি একজন মস্ত বড় প্রচারক।
তিনি একবার সাক্ষ্য দিচ্ছিলেন। তিনি তার জীবন সম্বন্ধে বলছিলেন যে আমি মিলিটারিতে জয়েন করব, আমার ইচ্ছা ছিল এটা, আমি একজন সৈনিক হব। আর আমি সেই জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম। আমি যখন ট্রেনে করে যাচ্ছিলাম, আর ট্রেনেতে যাওয়ার সময় আমার সুটকেসটা আমি বাঙ্কারের মধ্যে রেখেছি, আর সেই সুটকেসের মধ্যে আমার জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো সেই সুটকেসের মধ্যে ছিল। তার মধ্যে আমার কিছু দামি জামা কাপড়ও ছিল। আর আমি যখন সেখানে বসেছিলাম, আমি যখন ট্রেনে বসেছিলাম, আর এই ট্রেনে যাওয়ার সময় আমার সেই সুটকেসটা চুরি হয়ে যায়। আমি পরের স্টেশনে আমি নেমে যাই, তার কারণ আমার সুটকেসটা চুরি হয়ে গেছে। আমি আর কি নিয়ে যাবো সেখানে? আমি কিভাবে ইন্টারভিউ দেবো? আমি কিভাবে সেখানে সমস্ত কাগজপত্র যেগুলো চাইবে আমি কি করে সেগুলো সাবমিট করবো? অতএব আমার যাওয়া বৃথা হবে, বেকার হবে, আমার গিয়ে কোনো লাভ হবে না। সেটা আমি পরের স্টেশনে নেমে গেলাম। আমার আর যাওয়া হলো না, আমার আর পরীক্ষা দেওয়া হলো না, আমার আর সেই চাকরি পাওয়া হলো না, আমার সেই মনের ইচ্ছা পূর্ণ হলো না। আমি একজন সৈনিক হতে চেয়েছিলাম, আমি আর সৈনিক হতে পারলাম না। আমি ফিরে আসলাম, আর ফিরে এসে কোনো মাধ্যমে তিনি যিশুকে জানতে পেরেছিলেন। তিনি যিশুকে জানতে পেরেছিলেন, আর যিশুকে জানতে পেরে তিনি তার অনুসারী হয়েছিলেন। আর এমন ভাবে ঈশ্বর তার জীবনে কাজ করেছিলেন যে তিনি একজন বড় প্রচারকে পরিণত হয়েছিলেন। হালেলুয়া! তিনি বলছেন, যদি আমার ওই সুটকেসটা চুরি না যেত, তাহলে আজকে আমি প্রচারক হতে পারতাম না, আজকে আমি ঈশ্বরের সেবা করতে পারতাম না, আমি ঈশ্বরের সেবা হতে পারতাম না। ওই চুরি যে আমার হয়েছে, ওটা আমাকে ধ্বংস করার জন্য হয়নি। ওই চুরিটা যে হয়েছে যেন ঈশ্বরের কার্য আমার জীবনের মধ্যে থেকে প্রকাশ পেতে পারে। হালেলুয়া! আপনার জীবনে যা কিছু ঘটে, যা কিছু আসে, বিশ্বাসী জেনে রাখুন যে সবগুলো আপনাকে ধ্বংস করতে আসে না, সেগুলো আপনাকে মেরে ফেলতে আসে না, বরং সেগুলোর মধ্যে থেকে ঈশ্বর তার মহিমাকে প্রকাশ করে থাকেন, সেগুলোর মধ্যে থেকে ঈশ্বর তার কার্যকে প্রকাশ করে থাকেন, সেগুলোর মধ্যে থেকে ঈশ্বরের গৌরব হয়, ঈশ্বরের মহিমা হয়, এবং ঈশ্বর তিনি যে মঙ্গলময়, এটা যেন আপনি মর্মে মর্মে উপলব্ধি করতে পারেন। আর সেই জন্য আমাদের জীবনে অনেক সময় বিভিন্ন বাধা বিঘ্ন সমস্যা উপস্থিত হয়। হালেলুয়া! ঈশ্বর মঙ্গলময় সব সময়। হালেলুয়া! আপনার জীবনে বাধা বিঘ্ন সমস্যা আপনাকে মেরে ফেলতে আসে। হালেলুয়া! সেজন্য আপনার জীবনে যে সমস্যার ফেস করছেন আপনি, ওগুলো আপনাকে মেরে ফেলতে আসে। আপনি হয়তো নিজেকে কষছেন, ও এত সমস্যা কেন আমার জীবনে, আরে এত কষ্ট কেন আমার জীবনে, আমি কেন, অন্যজন কেন নয়, কেন আমার জীবনে সব, আমি তো কারোর ক্ষতি চাইনি, আমি তো কারোর অমঙ্গল করিনি, আমার জীবনে কেন, কেন আমি? অনেক সময় আমরা এইভাবে নিজেদেরকে কষতে থাকি, এভাবে নিজেকে ধিক্কার জানাতে থাকি, আমরা নিজেদের বিরুদ্ধে কথা বলতে থাকি। বিশ্বাসী বাইবেল বলছে, যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। হালেলুয়া! এটা অন্যের জীবনে ঘটবে না, এটা অন্যের জীবনে আসবে না। আপনি যে বলছেন আমি কেন, তার কারণ আপনি যে ঈশ্বরকে প্রেম করেন, আপনি যে তার সংকল্প অনুসারে আহুত, আর সেই জন্য এটা আপনার জীবনে এসেছে। হালেলুয়া! আমরা দাউদকে দেখি, দাউদ কি বলেন? আমরা গীত সংগীতে 11:5 পদ পড়ি। সদাপ্রভু ধার্মিকের পরীক্ষা করেন, কিন্তু দুষ্ট ও দৌরাত্ম্যপ্রিয় লোক তাহার প্রাণের ঘৃণাস্পদ। বাইবেল বলছে, দাউদ কি বলছেন? সদাপ্রভু কার পরীক্ষা করেন? ধার্মিকের। সদাপ্রভু ধার্মিকের পরীক্ষা করেন, কিন্তু দুষ্টতা প্রিয় ব্যক্তিদেরকে তিনি ঘৃণা করেন। আমরা ধার্মিক ব্যক্তি, ধার্মিক ব্যক্তি আমরা, হ্যাঁ কি না? হ্যাঁ বলুন, হ্যাঁ আমি একজন ধার্মিক ব্যক্তি। যদি আপনি যিশুকে বিশ্বাস করেছেন, যদি আপনি যিশুকে আপনার জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করেছেন, আপনাকে ঈশ্বর পাপী রূপে দেখেন না, আপনাকে ঈশ্বর ধার্মিক রূপে দেখেন। আপনি একজন ধার্মিক ব্যক্তি। হালেলুয়া! জাগর বাক্যে লেখা রয়েছে যে ধার্মিকের বিনতি কার্য সাধনের মহাশক্তিযুক্ত। আপনার প্রার্থনার মধ্যে ক্ষমতা আছে, আপনার প্রার্থনার মধ্যে শক্তি আছে, তার কারণ ঈশ্বর আপনাকে ধার্মিক বলে গণিত করেছেন। আমরা আমাদের কর্মের দ্বারা ধার্মিক গণিত হয়নি, আমরা যিশুকে বিশ্বাস করার হেতু ধার্মিক গণিত হয়েছে। হালেলুয়া! আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন, আর সেই বিশ্বাস তাকে ধার্মিক গণিত করেছিল। ঈশ্বর আব্রাহামকে যা কিছু বলেছিলেন, আব্রাহাম সেটাকে বিশ্বাস করেছিলেন। ঈশ্বর আব্রাহাম বলেছিলেন, আব্রাহাম তুমি বেরিয়ে এসো, তোমার জ্ঞাতি কুটুম্ব পৈতৃক বাড়ি সম্পত্তি সবকিছু ছেড়ে তুমি বেরিয়ে এসো, আমি তোমাকে আশীর্বাদে আপন করবো, আমি তোমার মধ্যে থেকে এক জাতিকে
উৎপন্ন করবো, আর সেই জাতির মাধ্যমে যাবতীয় গোষ্ঠীকে আমি আশীর্বাদ করবো। আমি তোমাকে তোমার অনুরোচিত সন্তান দেবো। ঈশ্বর আব্রাহামকে যা বলেছিলেন, আব্রাহাম সেটা বিশ্বাসে গ্রহণ করেছিল, আর এই বিশ্বাস করণ হেতু ঈশ্বর আব্রাহামকে ধার্মিক গণিত করেছে। একইভাবে আমরা যখন যিশুকে বিশ্বাস করেছি, ঈশ্বর থেকে পাপী রূপে দেখেন না, ঈশ্বর আমাদেরকে ধার্মিক রূপে দেখেন। আর যখন আপনি ধার্মিক গণিত হয়েছেন, ঈশ্বর যখন আপনাকে ধার্মিক গণিত করেছেন, ঈশ্বর যখন আপনাকে ধার্মিক রূপে দেখেন, তখন দাউদ এখানে বলছেন গীতসংহিতা 11:5 দাউদ বলছেন, ঈশ্বর ধার্মিকের পরীক্ষা করেন, কিন্তু দুষ্ট প্রিয় ব্যক্তিকে ঈশ্বর ঘৃণা করেন। ঈশ্বর ধার্মিকের পরীক্ষা করেন এই জন্য যেন ধার্মিককে তিনি আরো ওপরে তুলতে পারেন। ঈশ্বর ধার্মিকের পরীক্ষা করেন এই জন্য যেন ধার্মিক ব্যক্তি ঈশ্বরের আরো প্রেমকে উপলব্ধি করতে পারে, সে যেন ঈশ্বরকে আরো গভীরভাবে লাভ করতে পারে, ঈশ্বরের মঙ্গল কার্য যেন সে তার জীবনে আরো দেখতে পায়। সেই জন্য ঈশ্বর ধার্মিকের পরীক্ষা করে, ঈশ্বর ধার্মিকের পরীক্ষা করে তাকে ধ্বংস করতে চান না। ঈশ্বর এই জন্য ধার্মিককে পরীক্ষা করেন যেন ঈশ্বর যে মঙ্গলময়, যেন এটা ধার্মিক ব্যক্তি বুঝতে পারে, তার লোকেরা আরো উপলব্ধি করতে পারে। সেই জন্য ঈশ্বর ধার্মিকের পরীক্ষা করেন। যদি আপনি একটু ধার্মিক ব্যক্তি হয়েছেন, যদি আপনি যিশুকে বিশ্বাস করেছেন, আপনি হৃদয় গ্রহণ করেছেন, ঈশ্বরের দৃষ্টিতে আপনি ধার্মিক গণিত হয়েছেন, বিশ্বাসী ঈশ্বর আপনাকে পরীক্ষা এই জন্য করেন যেন সেই পরীক্ষার মধ্যে থেকে তার মঙ্গল ভাবকে আপনি বুঝতে পারেন। হালেলুয়া। সেজন্য আমরা দেখতে পাই, ইয়োবকে দেখতে পাই, ইয়োব একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। ইয়োবের সম্বন্ধে ঈশ্বর শয়তানকে বলেছেন, সে আমার একজন মনোনীত ব্যক্তি। আমরা প্রথমে দেখব ইয়োব 1:1। উল্লেখে ইয়োব নামে এক ব্যক্তি ছিলেন, তিনি সিদ্ধ ও সরল, ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়াত্যাগী ছিলেন। কেমন ব্যক্তি ছিলেন ইয়োব? বাইবেল বলছে যে তিনি সিদ্ধ, সরল, ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়াত্যাগী ব্যক্তি ছিলেন। আমেন। একজন সিদ্ধ, সিদ্ধ মানে আমরা বুঝতে পারি যে সিদ্ধ মানে যে তিনি একজন পবিত্র ব্যক্তি ছিলেন, তিনি একজন পবিত্র ব্যক্তি ছিলেন, তিনি একজন সরল ব্যক্তি ছিলেন। তার মনে কোন রকম কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, তার মনে কারোর প্রতি কোনো ঈর্ষা ছিল না, একজন সরল ব্যক্তি। আর কি বলছে? ঈশ্বর ভয়শীল, তিনি ঈশ্বরকে ভয় করতেন। তিনি তার জীবনে মানুষকে নয়, তার জীবনে কোন পরিস্থিতিকে নয়, তিনি তার জীবনে কাকে ভয় করতেন? ঈশ্বরকে। আর কি বলছে? লেখা রয়েছে কুক্রিয়া ত্যাগী ছিলেন। তিনি কোন মন্দ কাজ করতেন না, তিনি ধর্মবান ছিলেন, তিনি সম্পদশালী ব্যক্তি ছিলেন, তার সমাজের মধ্যে যথেষ্ট প্রভাব ছিল, তিনি একজন ধার্মিক ব্যক্তি, তিনি একজন ধনী ব্যক্তি, তার সমাজে যথেষ্ট প্রভাব ছিল। কিন্তু বাইবেল বলছে যে তিনি কখনো কারোর উপরে কোন রকম মন্দ অত্যাচার করতেন না, তিনি কুক্রিয়া ত্যাগী ব্যক্তি ছিলেন। তারপর দেখুন আমরা 6 থেকে 12। একদিন ঈশ্বরের পুত্ররা সদাপ্রভুর সম্মুখে দণ্ডায়মান হইবার জন্য উপস্থিত হন, তাহাদের মধ্যে শয়তানও উপস্থিত হইল। সদাপ্রভু শয়তানকে কহিলেন, তুমি কোথা হইতে আসিলে? শয়তান সদাপ্রভুকে উত্তর করিয়া কহিল, আমি পৃথিবী পর্যটন ও তথা ইতস্তত ভ্রমণ করিয়া আসিলাম। তাহাতে সদাপ্রভু শয়তানকে কহিলেন, আমার দাস ইয়োবের উপরে কি তোমার মন পড়িয়াছে? কেননা তাহার তুল্য সিদ্ধ ও সরল, ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়াত্যাগী লোক পৃথিবীতে কেউ নাই। শয়তান উত্তর করিয়া সদাপ্রভুকে কহিল, ইয়োব কি বিনা লাভে ঈশ্বরকে ভয় করে? তুমি তাহার চারিদিকে, তাহার বাটির চারিদিকে ও তাহার সর্বস্বের চারিদিকে কি বেড়া দাও নাই? তুমি তাহার হস্তের কার্য আশীর্বাদ যুক্ত করিয়াছ এবং তাহার পশুধন দেশময় ব্যাপিয়াছে। কিন্তু তুমি একবার হস্ত বিস্তার করিয়া তাহার সর্বস্ব স্পর্শ করো, তবে সে অবশ্যই তোমার সম্মুখেই তোমাকে জলাঞ্জলি দিবে। তখন সদাপ্রভু শয়তানকে কহিলেন, দেখো তাহার সর্বস্বই তোমার হস্তগত, তুমি কেবল তাহার উপরে হস্তক্ষেপ করিও না। তাহাতে শয়তান সদাপ্রভুর সম্মুখ হইতে বাহিরে গেল। আমরা এখানে দেখতে পাই যে এই ইয়োব যিনি ঈশ্বরের একজন খুব মনোনীত ব্যক্তি ছিলেন। আর আমরা এখানে দেখি যে স্বর্গে শয়তান উপস্থিত হয়েছে, তার মানে স্বর্গে শয়তানের যাওয়ার অধিকার আছে, তাকে ফেলে দেওয়া হলেও শয়তান স্বর্গে যেতে পারে। কি জন্য যায়? আমাদের বিরুদ্ধে নালিশ করতে, অভিযোগ করতে, আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে যায়। স্বর্গে কি জন্য যায়? ঈশ্বরের মহিমা করার জন্য নয়। সে কখনো ঈশ্বরের মহিমা করতে চায়নি, সে চেয়েছিল নিজের মহিমা, সে নিজের গৌরব চেয়েছিল, সে চেয়েছিল ঈশ্বরের উপরে সে তার সিংহাসন তৈরি করবে, সে চেয়েছিল সে পরাৎপরের সমতুল্য হবে, আর সেগুলো তাকে ফেলে দেওয়া। সে স্বর্গে এই জন্য যায় না যে
আমি এসেছি প্রভু তোমার মহিমা করতে, আজকে আমি তোমার মহিমা করবো না। না, সে মহিমা করতে চায় না, সে মহিমা পেতে চায়। তাই যিশু যখন 40 দিন উপবাস করেছিলেন প্রান্তরে, তখন যিশুকে শয়তান পরীক্ষা নিয়েছিল, এই সব কিছু আমার, তুমি একবার আমাকে প্রণাম করো, সব কিছু আমি তোমাকে দিয়ে দেবো। তাই বলেছিল তো শয়তান, এই সব কিছু আমার। শয়তান তৈরি করেছে? কে তৈরি করেছে? যে তৈরি করেছে তাকে বলছে যে সবকিছু আমার, আর এগুলো আমি তোমাকে দিয়ে দেবো, তুমি শুধু একবার আমাকে প্রণাম করো। মানে শয়তানের এটা ইচ্ছা যে সে আরাধনা লাভ করবে, লোকেরা প্রশংসা করবে, লোকেরা তার জয় জয়কার করবে। যেভাবে ঈশ্বরকে করা হচ্ছে, শয়তানের এটা ইচ্ছা যেন সবাই তার আরাধনা করে। সে যিশুকে এসে বলছে তুমি আমার আরাধনা করো, আমি সবকিছু তোমাকে দিয়ে দেবো। তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমাকে কুশে যেতে হবে না, তোমাকে দুঃখ ভোগ করতে হবে না, তোমাকে মৃত্যুবরণ করতে হবে না, তোমাকে এত কষ্ট যাতনা তুলে নিতে হবে না। তুমি শুধু একবার নত হয়ে আমাকে প্রণাম করো, এসব কিছু আমি। এটা হচ্ছে শয়তানের একটা ইচ্ছা যে লোকেরা তার আরাধনা করবে। কিন্তু শয়তান স্বর্গের ঈশ্বর আরাধনা করতে যায় না, সে চায় ঈশ্বরের সন্তানদের বিরুদ্ধে অভিযোগ করতে। সে গেছিল ইয়োবের বিরুদ্ধে অভিযোগ করতে, কারণ ইয়োব ছিলেন একজন ঈশ্বরের মনোনীত দাস, ইয়োব ছিলেন একজন ঈশ্বরের লোক, আর সেই জন্য সে ইয়োবের বিরুদ্ধে ঈশ্বরের কাছে অভিযোগ করতে স্বর্গে গেছে। ঈশ্বর তাকে জিজ্ঞেস, তুমি কোথা থেকে আসলে? বলছে আমি পৃথিবী প্রদক্ষিণ করেছি, ঘুরে এসেছি পুরো পৃথিবী। ও আচ্ছা, ঘুরে এসেছো, তাহলে ওইখানে যে আমার দাস রয়েছে ইয়োব, তার প্রতি তোমার চোখ পড়েছে। হ্যাঁ, দেখুন এখানে ঈশ্বর কি বলছেন, আপনাদের লেখা আছে, তাহাতে সদাপ্রভু শয়তানকে কহিলেন, আমার দাস ইয়োবের উপরে কি তোমার মন পড়িয়াছে? কি বলছেন ঈশ্বর? কেননা তাহার তুল্য সিদ্ধ ও সরল ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়া ত্যাগী লোক পৃথিবীতে কেহই নাই। কে বলছেন? ঈশ্বর বলছেন একজন মানুষের সম্বন্ধে, একজন ব্যক্তির সম্বন্ধে। ঈশ্বর ইয়োবের সম্বন্ধে শয়তানকে বলছে, ঈশ্বর বলছেন ঈশ্বর যে তার মতো আর একজন ধার্মিক ব্যক্তি পৃথিবীতে নেই। ঈশ্বর একজন ব্যক্তির সম্বন্ধে, তার মানে ঈশ্বর ইয়োবকে দেখেছেন, ঈশ্বর ইয়োবের জীবনকে দেখেছেন, ঈশ্বর দেখেছেন ইয়োবকে যে সে কতটা ঈশ্বরকে ভালোবাসে। যদি আমরা ঈশ্বরকে ভালোবাসি, যদি আমরা কুক্রিয়া ত্যাগী হই, যদি আমরা সিদ্ধ সরল ভাবে চলি, যদি আমরা ঈশ্বরের বাক্যেতে জীবন যাপন করি, একইভাবে যেভাবে ঈশ্বর ইয়োবকে দেখেছেন সেইভাবে ঈশ্বর আমাকে আপনাকেও দেখেন। আমেন। আমরা ঈশ্বরের দৃষ্টি তাদের উপর থাকে যারা তাকে প্রেম করে, যারা তাকে ভালোবাসে, যারা প্রার্থনা করে, যারা ঈশ্বরের বাক্যে ধ্যান করে, যারা ঈশ্বরের বাক্যেতে চলে, যারা ঈশ্বরের সেবা কাজ করে, যারা ঈশ্বরের জন্য ত্যাগ স্বীকার করে, যারা ঈশ্বরের জন্য সহ্য করে। ঈশ্বর তাদেরকে জানেন, ঈশ্বর তাদেরকে দেখেন। বিশ্বাসী, আমরা ইয়োবের জীবনে দেখি ঈশ্বর ইয়োবকে দেখেছিলেন, আর ইয়োবের সম্বন্ধে ঈশ্বর কথা বলছেন শয়তানকে যে তার মতো আর একটাও ব্যক্তি পৃথিবীতে। ঈশ্বর ইয়োবের সম্বন্ধে বলছেন। ঈশ্বর কি আমাদের সম্বন্ধে বলতে পারবে? আমাদের জীবন কেমন ঈশ্বরকে আমাদের সম্বন্ধে বলতে পারবেন? আরে ওইখানে ওই ছেলেটি, ওখানে ওই মেয়েটি, আরে ওখানে ওই সন্তানটি, আরে আমাকে অনেক ভালোবাসে, আরে সে সবসময় আমাকে চায়, সে আমার জন্য ত্যাগ স্বীকার করে, সে আমার জন্য সহ্য করে, সে আমার বাক্য মতো জীবন যাপন করে। যতই তার জীবনে চ্যালেঞ্জ আসুক, যতই ঝড় ঝঞ্ঝা আসুক, সে কখনো আমাকে ছেড়ে দেয় না, সে আমাকে বিশ্বাস করে। ঈশ্বর কি আমাদের সম্বন্ধে এরকম ভাবে বলতে পারবেন যেভাবে ইয়োবের সম্বন্ধে বলেছেন যে আমাদের জীবন কেমন ইয়োবের মতো? ভেবেছি আমাদের জীবনে দেখা উচিত। যদি আমাদের জীবনে পাপ থাকে, আমাদের জীবনে অবাধ্যতা থাকে, ঈশ্বরের প্রতি অনীহা থাকে, ঈশ্বরের বিরুদ্ধে আমরা যদি কোনো কাজ কর্ম করি, ঈশ্বর আমাদের নাম মুখে আনবে। যখন আমরা ঈশ্বরের জন্য ত্যাগ স্বীকার করবো, আমরা ঈশ্বরের জন্য সহ্য করবো, আমরা ঈশ্বরের বাধ্যতায় চলবো, আমরা ঈশ্বরকে প্রেম করবো, আমাদের সকল পথে তাকে স্বীকার করবো, ঈশ্বর আমাদের নাম মুখে আনবেন যেভাবে তিনি ইয়োবের নাম মুখে এনেছিলেন। হালেলুয়া। ঈশ্বর দেখেন, ঈশ্বর তো থাকেন স্বর্গে, স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। ঈশ্বর স্বর্গেতে বসেন আর তার পা রয়েছে এই ধরনীতে, এই পৃথিবীতে। কিন্তু প্রিয় বিশ্বাসী, তিনি স্বর্গেতে থাকলেও এই পৃথিবীর মধ্যে যে কেউ তাকে খোঁজে, যে কেউ তাকে ভালোবাসে, যে তার মুখের অন্বেষণ করে, ঈশ্বর তাকে খেয়াল রাখে। কেমন আমরা কতটা তাকে খুঁজি, আমরা কতটা তার জন্য ব্যাকুল, আমরা কতটা তাকে ভালোবাসি, আমাদের তার প্রতি কতটা আগ্রহ রয়েছে, ঈশ্বরটা দেখে।
আমরা এখানে দেখতে পাই যে ইয়োব তিনি কি বলছেন, আমরা ইয়োব তার 19-21 পদে পাঠ করি। হে মম বন্ধুগণ, আমাকে কৃপা করো, কৃপা করো, কেননা ঈশ্বরের হস্ত আমাকে স্পর্শ করিয়াছে। ইয়োব কি বলছে? ঈশ্বরের হস্ত আমাকে স্পর্শ করিয়াছে। যখন ঈশ্বর শয়তানকে জিজ্ঞাসা করছে তুমি কোথা থেকে আসলে, সে হচ্ছে আমি পুরো পৃথিবী ঘুরে এসেছি। ঈশ্বর বলছে ও তাহলে আমার যে দাস রয়েছে ইয়োবের প্রতি তোমার নজর পড়েছে? তার মতো সিদ্ধ সরল ঈশ্বর ভয়শীল কুক্রিয়া ত্যাগী পৃথিবীতে আর একটাও নাই, তার প্রতি তোমার নজর পড়েছে। শয়তান কি বলছে, কি অভিযোগ করছে? সে কি এমনি এমনি তোমাকে ডাকে? স্বার্থ আছে তার। এমনি এমনি তোমার সেবা করে, এমনি এমনি তোমার আরাধনা করে, এমনি এমনি তোমার মহিমা করে। তুমি তার সর্বশেষ চারিদিকে বেড়া দিয়ে রেখেছো, তাকে আশীর্বাদ যুক্ত করেছো, সেই জন্য সে তোমাকে ডাকে। একবার তোমার হাতটা সরিয়ে নাও, দেখি সে কেমন ভাবে তোমাকে ডাকে, কতটা তোমাকে ভালোবাসে আমি দেখবো। ঈশ্বর বলছে ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তার প্রতি করো, কিন্তু তাকে তুমি প্রাণে মেরে ফেলতে পারবে না। ঈশ্বর তাকে অনুমতি দিলেন যেন ইয়োবের জীবনে সে ভালো করে পরীক্ষা করে দেখতে পারে যে সে কতটা ঈশ্বরকে ভালোবাসে। বিশেষ সাথে জেনে রাখুন, আত্মিক জগতে একইভাবে শয়তান আমাদের বিরুদ্ধে ঈশ্বরের কাছে অভিযোগ করে, একইভাবে অভিযোগ করে। হতে পারে ঈশ্বর শয়তানকে অনুমতি দেন আমাদের জীবনে হঠাৎ কোনো দুঃখ আসার জন্য, হঠাৎ করে আমাদের জীবনে কোনো সমস্যা আসার জন্য, হতে পারে আমাদের জীবনে কোনো পরীক্ষা আসার জন্য। কেননা ঈশ্বর ধার্মিকের পরীক্ষা করে, কেবল তিনি পরীক্ষা করেন এই জন্য ধার্মিককে তুলে ধরার জন্য ঈশ্বর শয়তানকে অনুমতি দেন। যাও কি তুমি তাকে যাচাই করে দেন। বিশেষ আজকে আপনার জীবনে যে দুঃখ ব্যথা কষ্ট সমস্যা, যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে থেকে আপনি যাচ্ছেন, হতে পারে এটা জন্য ঈশ্বর হয়তো শয়তানকে অনুমতি দিয়েছে। কেননা ঈশ্বরের অনুমতি ছাড়া শয়তান আমার আপনার জীবনকে স্পর্শ করতে পারবে না, শয়তান আমাকে আপনাকে ছুঁতে পারবে না। ঈশ্বরের অনুমতি ছাড়া কোন বিপদ আপদ সমস্যা শয়তান যখন নিয়ে আসে আমাদের জীবনে, ঈশ্বরের অনুমতি ছাড়া সেগুলো করতে পারে না। আজকে হতে পারে ঈশ্বর শয়তানকে অনুমতি দিয়েছেন আপনার জীবনে পরীক্ষা নিয়ে আসার জন্য, আপনার জীবনের সমস্যা নিয়ে আসার জন্য শয়তানকে ঈশ্বর হয়তো অনুমতি দিয়েছে। শয়তান ঈশ্বরের অনুমতি নিয়ে আপনার জীবনে এসেছে, শয়তান ঈশ্বরের অনুমতি নিয়ে আপনার জীবনে বাধা বিঘ্ন সমস্যা নিয়ে এসেছে। আপনাকে ভালো করে যাচাই করে দেখতে, ভালো করে পরীক্ষা করে দেখতে যে আপনার ভেতরে আসলে কি আছে। আপনার ভেতরে যখন পরীক্ষা আসবে, সমস্যা আসবে, তখনও কি আপনার প্রেম ঈশ্বরের জন্য তাজা থাকবে, নাকি আপনার প্রেম শীতল হয়ে যাবে? তখনও পর্যন্ত আপনি বিশ্বাসে বলিয়ান থাকবে, নাকি আপনি বিশ্বাসে ভেঙে পড়বে? তখনও পর্যন্ত আপনি ঈশ্বরের বাধ্যতায় চলবে, নাকি আপনি ঈশ্বর থেকে পালিয়ে যাবে? এটা তো দেখার প্রয়োজন আছে। সেজন্য আমাদের জীবনে পরীক্ষা আসে, সমস্যা আসে, আর সেজন্য বাইবেল ঈশ্বর ধার্মিককে পরীক্ষা করেন। সেই জন্য ঈশ্বর শয়তানকে অনুমতি দেয় আমাদের জীবনে পরীক্ষা নিয়ে আসার জন্য। ঈশ্বর ইয়োবের জীবনে তিনি অনুমতি দিয়েছিলেন শয়তানকে। শয়তান ইয়োবের জীবনে পরীক্ষা এনেছিল, তাকে এমন ভাবে আক্রমণ করেছিল, তার সন্তান সবাই মারা গেছিল, তার 7 পুত্র 3 কন্যা মারা গেছিল, তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছিল, তার শরীরে একটা স্ফোটক রোগ হয়েছিল, একটা চর্ম রোগ হয়েছিল, আর তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছিল। বলেছিল আরে তুমি তোমার ঈশ্বরকে ডেকে কি লাভ, তোমার ঈশ্বরকে ডেকে কি লাভ, তুমি ঈশ্বরকে জলাঞ্জলি দিয়ে তুমি প্রাণ ত্যাগ করো, আত্মহত্যা করো। তার স্ত্রী তাকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছিল। তার বিপদে, তার সংকটে তার সঙ্গে না থেকে, তাকে উৎসাহিত না করে, তাকে আরো বিশ্বাসে মজবুত হতে না বলে তাকে ছেড়ে চলে গেছিল। তুমি তোমার ঈশ্বরকে ছেড়ে দাও, পরিত্যাগ করো, প্রাণ ত্যাগ করো। কিন্তু ইয়োব কি বলছে? ইয়োব বলছে ঈশ্বরের হস্ত আমাকে স্পর্শ করিয়াছে। আমেন। ঈশ্বর হাত আমাকে ছুঁয়েছে। যতক্ষণ না তিনি আমার এই অবস্থার পরিবর্তন করেন, আমি তার অপেক্ষা করব। হালেলুয়া। এর ভিতরে ঈশ্বরের হাত আছে, ঈশ্বরের হাত আছে। ইয়োব জানতো ঈশ্বরকে, ঈশ্বর যে তাকে ভালোবাসে এটা ইয়োব জানতো, এবং ইয়োব যে ঈশ্বরকে ভালোবাসে এই নিশ্চয়তা তার মধ্যে ছিল। সেজন্য তার জীবনে বিয়োগ ব্যথা, তার জীবনে ক্ষতি, লস, ধ্বংস, একাকিত্ব, তার জীবনে শারীরিক কষ্ট সব কিছু সহ্য করেছিল। ইয়োব বলছে ঈশ্বরের হস্ত আমাকে স্পর্শ করেছে, আর যতক্ষণ না তিনি আমার জীবনকে পরিবর্তন করে, এই অবস্থাকে পরিবর্তন করেন, আমি ততক্ষণ পর্যন্ত তার অপেক্ষা করব। হালেলুয়া। এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে বিশ্বাস, এটা হচ্ছে ধৈর্য, এটা হচ্ছে বাধ্যতা। ইয়োব ঈশ্বরকে এতটা প্রেম করতেন, অবশেষে শয়তান হার মেনেছিল, অবশেষে শয়তান পরাজিত হয়েছিল। আর বাইবেল আমাদেরকে বলছে ঈশ্বর ইয়োবকে দ্বিগুণ আশীর্বাদ করেছিলেন। তার প্রথম অবস্থায় যা সম্পদ ছিল, তার যা নাম যশ খ্যাতি ছিল, তার থেকে দ্বিগুণ আশীর্বাদ তাকে করেছিলেন। হালেলুয়া। ঈশ্বর ধার্মিকের জীবন
জীবনে কেন পরীক্ষা আসার অনুমতি দেন? তাকে দ্বিগুণ আশীর্বাদ করার জন্য, তাকে আরো টেনে তোলার জন্য, তার অবস্থাকে আরো পরিবর্তন করার জন্য, তার কাছে নিজেকে আরো প্রকাশ করার জন্য। এই জন্য ঈশ্বর ধার্মিকের জীবনে পরীক্ষার অনুমতি দেন। ঈশ্বর এই জন্য পরীক্ষা করেন। ঈশ্বর আব্রাহামের পরীক্ষা করেছিলেন। আব্রাহাম কতটা ঈশ্বরকে ভালোবাসে, আব্রাহাম ঈশ্বরকে কতটা প্রেম করে ঈশ্বর দেখতে চাইলেন। একটা সময় ছিল যখন ঈশ্বরের রব শুনে আব্রাহাম বেরিয়ে এসেছিল। কোথায় যাবে, কোথায় থাকবে কিচ্ছু জানে না। এটা না জেনেও আব্রাহাম ঈশ্বরের রব শুনে ঈশ্বরের পশ্চাৎগামী হয়েছিল, সবকিছু ছেড়ে বেরিয়ে এসেছিল। ঈশ্বর দেখতে চাইলেন যে আব্রাহাম এখনো তাকে প্রেম করে কিনা, আব্রাহাম এখনো তাকে ভালোবাসে কিনা। যে প্রেম আগে ছিল, যে প্রেম শুরুতে ছিল, সেই প্রেম এখনো তার মধ্যে বজায় আছে কিনা ঈশ্বর আব্রাহামকে পরীক্ষা করে দেখতে চাইলেন। যখন আব্রাহাম ইসহাককে পেল, 25 বছর অপেক্ষা করার পর যখন সন্তান পেল ইসহাককে, আর সেই ইসহাককে ঈশ্বর বলে চাইলেন যে আব্রাহাম তুমি যাও ওই মরিয়া পর্বতে, আর তোমার অদ্বিতীয় পুত্র যাকে তুমি প্রেম করো সেই ইসহাককে নিয়ে গিয়ে সেখানে 25 বছর পর যে সন্তানকে পেয়েছে, এত ধৈর্য ধরার পরে, এতটা বাধ্যতায় চলার পরে, এতটা ত্যাগ স্বীকার করার পরে যখন তার জীবনে ইসহাককে সে লাভ করেছে, সেই ইসহাককে ঈশ্বর বলে চাইছে। আব্রাহাম জানতো ঈশ্বরকে, ঈশ্বর অলৌকিক কাজ করতে পারেন, ঈশ্বরের পক্ষে সবকিছু সম্ভব। এটা আব্রাহাম জানতো, আব্রাহাম এটা জানতো। যদি ঈশ্বর ইসহাককে মেরে ফেলতে বলছেন, ঈশ্বর ইসহাককে বলে দিতে বলছেন, ঈশ্বরের মধ্যে এতটা ক্ষমতা আছে, এতটা শক্তি আছে যে এই মরে যাওয়া ইসহাককে তিনি পুনরুজ্জীবিত করতে পারেন। হালেলুয়া। সেই জন্য আব্রাহাম ভয় পায়নি, আব্রাহাম ঈশ্বরকে জানতো। সে মরিয়া পর্বতে গিয়েছিল এবং ইসহাককে সে বলে দিচ্ছিল। ঈশ্বর তার প্রেম দেখেছিলেন। না না, আব্রাহাম তোমার পুত্রকে বলে দিতে হবে না, ইসহাককে বলে দিতে হবে না। দেখো ওই ঝোপের মধ্যে একটা মেষ আছে, সেটাকে নিয়ে তুমি ইসহাকের জায়গা তাকে বলে দাও। আব্রাহাম এই পরীক্ষায় পাশ করেছিল, উত্তীর্ণ হয়েছিল। ঈশ্বর আব্রাহামের পরীক্ষা নিয়েছিলেন। ঈশ্বর ধার্মিকের পরীক্ষা করেন। আব্রাহাম একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। ঈশ্বর তিনি ধার্মিক ব্যক্তি আব্রাহামের পরীক্ষা নিয়েছিলেন। ঈশ্বর আমাদের জীবনে যা কিছু করেন মঙ্গলের জন্য করেন। হালেলুয়া। মঙ্গলের জন্য ঈশ্বর ইয়বকে পরীক্ষা নিয়েছিলেন। ঈশ্বর ইয়বকে তিনি তার মঙ্গল ভাবকে জানাতে চেয়েছিলেন। ঈশ্বর ইয়বের কাছে নিজেকে আরো গভীরভাবে প্রকাশ করতে চেয়েছিলেন। আর সেই জন্য ঈশ্বর ইয়বের জীবনে পরীক্ষার অনুমতি দিয়েছিলেন, ইয়ব যাতে দ্বিগুণ আশীর্বাদ পায়। ঈশ্বর তিনি তার জীবনে মঙ্গল কাজ করেছিলেন। আমেন। আমরা গীতসংগীত 119-এর 71 পদ দেখব। আমি যে দুঃখার্ত হইয়াছি এ আমার পক্ষে উত্তম, যেন আমি তোমার বিধি শিখতে পাই। তার বলছে আমি যে দুঃখার্ত হইয়াছি এ আমার জন্য উত্তম, এ আমার জন্য ভালো। আজকে আমাদের জীবনে যদি দুঃখ কষ্ট ব্যথা আসে, আমরা কি দাউদের মতো বলতে পারবো ও আমার চাকরিতে যে চলে গেছে এটা আমার জন্য ভালো, আরে আমার যে শরীরে যে রোগ ধরেছে এটা আমার জন্য ভালো, আরে আমি যে পরীক্ষার মধ্যে পড়েছি এটা আমার জন্য ভালো, আরে এই ক্ষতিটা আমার জন্য যে আমার জীবনে যে হয়েছে এটা আমার জন্য ভালো? আমরা কি দাউদের মতো বলতে পারবো? দাউদ বলছে আমি যে দুঃখার্ত হইয়াছি এ আমার পক্ষে উত্তম। হালেলুয়া। ব্যবধান ঈশ্বরের লোকেদের সঙ্গে, বাইবেলের সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে। আমরা কি দাউদের মতো বলতে পারবো যে আমার জীবনে এই রোগ এসেছে এটা উত্তম, আমার জীবনে আমার চাকরি চলে গেছে এটা উত্তম, আরে আমার জীবনে পরীক্ষাটা এসেছে এটা উত্তম? আমরা কি বলতে পারবো? বাইবেলের ঈশ্বরের যে সমস্ত ভক্তরা ছিলেন তাদের সঙ্গে আমাদের জীবনের কতটা তফাৎ, কতটা পার্থক্য। কিন্তু বাইবেল আমাদেরকে বলে যে এলিও তিনি আমাদের ন্যায় সুখ দুঃখ ভোগী মানুষ ছিলেন, কিন্তু তিনি দৃঢ়তার সহিত প্রার্থনা করলেন যেন বৃষ্টি না হয়। আর এলিয়ার প্রার্থনা অনুযায়ী 3.5 বছর বৃষ্টি তো দূরের কথা, শিশির পর্যন্ত পড়ে। তার প্রার্থনার মধ্যে এত দৃঢ়তা ছিল, এত একাগ্রতা ছিল। কিন্তু বাইবেল আমাদের বলছে যে এলিও আমার আপনার মতো সুখ দুঃখ ভোগী মানুষ ছিলেন। আমেন। আমরা তো ভাবছি ও বাইবেলে যে যারা রয়েছেন বাইবেলে সেই সমস্ত ভক্তরা, ও তারা আমাদের থেকে আর একদম আলাদা, তারা আমাদের থেকে একদম ভিন্ন। না প্রিয় বিশ্বাসী, বাইবেল বলছে তারা আমাদের মতো সুখ দুঃখ ভোগী মানুষ ছিলেন। আমি আপনি যে সমস্যার মধ্যে থেকে যাই, আমি আপনি যে দুঃখ ব্যথার মধ্যে থেকে যাই, এই জগতে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে থেকে যাই, আমরা এই জগতে যেভাবে জীবনযাপন করছি, আমাদের মতো ঈশ্বরের লোকেরা, বাইবেলে যে সমস্ত ব্যক্তিদের জীবনে আমরা পাঠ করছি সেই সমস্ত ব্যক্তিরা, ঈশ্বরের সেই ভক্তরা আমার আপনার মতো সাধারণ মানুষ ছিল। পার্থক্য এটাই যে তাদের মধ্যে ঈশ্বরের কতটা প্রেম ছিল। পার্থক্য এটাই যে তারা কিভাবে ঈশ্বরের বাধ্যতায় চলতেন। পার্থক্য এটাই যে তারা
বসে তারা কতটা আকাঙ্ক্ষিত হৃদয় ঈশ্বরকে ডাকতেন, এটা হচ্ছে তাদের সঙ্গে আমাদের পার্থক্য। আজকে আপনার মধ্যে সেই একাগ্রতা থাকে, আজকে আপনার মধ্যে যদি সেই প্রেম থাকে, আজকে আপনার মধ্যে যদি সেই বাধ্যতা থাকে, যে বিশ্বাসী ঈশ্বর যেভাবে তাদের কাছে নিজেকে প্রকাশ করেছিলেন একইভাবে ঈশ্বর আপনার কাছেও নিজেকে প্রকাশ করবে, এবং দিন প্রতিদিন আপনি ঈশ্বরকে আরো গভীরভাবে উপলব্ধি করতে পারবেন, ঈশ্বরকে আরো গভীরভাবে জানতে পারবে, এবং আপনার জীবনে ঈশ্বর যে মঙ্গলময় এটা আরো আপনি গভীরভাবে উপলব্ধি করতে পারবেন। হালেলুয়া। আমরা এখান দেখি যে দাউদ বলছে যে আমার জীবনে যে দুঃখ এসেছে এটা উত্তম। হালেলুয়া। এটা যা কিছু দুঃখ ব্যথা কষ্ট আসে হাসতে শিখো, গভীর ব্যথায় হাসতে শিখো। আমরা যতক্ষণ না কোনো দুঃখ ব্যথা কষ্টের মধ্যে পড়ি আমরা ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের কাছে আসি না, কি তাই তো? আমাদের জীবনে যদি সব কিছু ঠিক থাকে, চাকরি ঠিক আছে, ব্যবসা ঠিক চলছে, ভালো শস্য ফলছে মাঠে, আরে পরিবারের সন্তানরা ভালো পড়াশোনা করছে, আরে সবাই সুস্থ আছে সবল আছে, আমার প্রত্যেক দিনের সমস্ত প্রয়োজন মিটে যাচ্ছে, আমার কোনো কিছু ঘাটতি নেই, আমার জীবন খুব পিসফুল যাচ্ছে, আমার জীবনে কোনো রকম সমস্যা নেই, আমি বেশ ভালো আছি, আমি স্বাচ্ছন্দ্যে আছি, আমি আমার পরিবারকে নিয়ে একেবারে ভালোভাবে জীবনযাপন করছি, আমার জীবনে কোনো কিছু ত্রুটি নেই। যদি আমাদের জীবন একটা সমান্তরাল রেখাতে চলে আমরা কখনো ঈশ্বরের কাছে আসবো না। ঈশ্বর যে আমাদের জীবনে প্রয়োজন আছে এটা আমরা উপলব্ধি করতে পারবো না। যখন আমাদের জীবনে কোনো সমস্যা আসে, আমাদের জীবনে কোনো বিপদ আসে, আমরা যখন কোনো বাধার সম্মুখীন হই, আমরা যখন কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়ি, তখনই আমরা ঈশ্বরমুখী হই, তখনই, তার আগে নয়। অপবায়ী পুত্রের কথা মনে আছে? এক পিতার দুই পুত্র ছিল। ছোট ছেলে বাবাকে বলছে, বাবা আমার ভাগে যা সম্পত্তি পড়ে আমাকে দিয়ে দাও, আমি বড় হয়ে গেছি, আমি সাবালক হয়ে গেছি, প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, অতএব আমার ভাগ আমাকে দিয়ে দাও, আমি বুঝে নিতে চাই আমার ভাগ। এখন বাবার সম্পত্তিতে সন্তানের অধিকার রয়েছে, সেটা বাবা কি করবে, বাধ্য হয়ে ছোট ছেলের ভাগে যা পড়ে তাকে দিয়ে দিল। সে সব সম্পত্তি বিক্রি করে সমস্ত টাকা পয়সা মুঠলাতে বেঁধে নিয়ে কাঁধে করে নিয়ে চলে গেল দূর দেশে। আমার কাছে টাকা আছে, কোনো কিছুর অভাব নেই, আর আমার দরকার নেই, আমার বাবাকে দরকার নেই, আমার ভাইকে দরকার নেই, আমার পরিবারকে দরকার নেই, আমার আর আত্মীয় স্বজনকে দরকার নেই, আমার কাছে টাকা আছে, আমার কাছে সব আছে। সে টাকা নিয়ে দূর দেশে চলে গেল। আর সেই টাকা কিছুদিন সে একেবারে স্বেচ্ছাচারিতায় একেবারে লাগামহীন ভাবে সমস্ত অর্থকে সে ব্যয় করে ফেলল। আমোদ প্রমোদ হই হুল্লোড় পার্টি সার্টি সবকিছুতে সে সমস্ত টাকাকে খরচা করে ফেললো। এখন তার সেই থলে শূন্য, কিছু নেই, আর কিছু সঞ্চয় নেই, সব শেষ, সব উড়িয়ে দিয়েছে। এখন খেতে পাচ্ছে না, এখন আর খাবার নেই, কি করবে? আরে বেঁচে তো থাকতে হবে, পেটটাকে তো চালাতে হবে। আমি বরং একটা কাজ, একবার এই অফিসে, একবার সেই অফিসে, একবার ওই ব্যক্তির কাছে, একবার সেই ব্যক্তির কাছে, একটা কাজ হবে। দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে, একটা কাজ দাও আমাকে, কাজ দাও, না তো আমি খাবো কি, আমি বাঁচবো কিভাবে? আরে আমাকে 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 একটা চাকরি দাও, আমাকে একটা কাজ দাও। খুঁজতে খুঁজতে একজন ব্যক্তি, তার অনেক শুকরের পাল ছিল। তো ঠিক আছে, আমার একজন শুকর চালনাকারী ব্যক্তি দরকার, যে শুকরকে চালাবে, দেখাশোনা করবে, এরকম একজন ব্যক্তি দরকার। তুমি কি সেই কাজ করতে পারবে? হ্যাঁ, আমি পারবো করতে। সে তখন শুকর চালানোর কাজ করতে আরম্ভ করলো, আর শুকরকে খাবার দিত, শুটি খেতে দিত, তার খাবার খেতে দিত। আর সে খিদে জ্বালায় এক বেলা হয়তো খেতে পেত, আর ওই দিয়ে তাকে সারাদিন চলতে হতো। কিন্তু কিভাবে চলবে, সে যা সহ্য করতে পারছে না। সে তখন শুকরের খাবার সেও খেতে আরম্ভ করলো। আর এই অবস্থায় যখন সে পড়লো, তখন চিন্তা করছে, আরে আমার বাবার বাড়িতে চাকরেরাও এই খাবার খায়, আজকে আমার যে পরিণতি, আজকে আমার যে দুরবস্থা, আরে আমার বাবার বাড়িতে যে চাকরেরা রয়েছে তারাও আমার থেকে ভালো অবস্থায় রয়েছে, আর আমার কি অবস্থা? আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি ঈশ্বরের বিরুদ্ধে এবং বাবার বিরুদ্ধে আমি পাপ করেছি। আমি বরং বাবার কাছে ফিরে যাই, আর বাবাকে গিয়ে বলবো, বাবা আমি তোমার বিরুদ্ধে আর ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি, আমাকে তোমার বাড়িতে ছেলে নয়, সন্তান নয়, তুমি আমাকে তোমার বাড়িতে একজন চাকরের মতো করে রাখো, ওটাই আমার জন্য যথেষ্ট। আমাকে তো এই পরিস্থিতির মধ্যে থাকতে হবে না, এই কষ্টের মধ্যে থাকতে হবে না, এই খিদে জ্বালায় ভুগতে হবে না, আমাকে বরং তোমার বাড়িতে একজন চাকরের মতো রেখো। আর এই বলে সে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। বাবা প্রত্যেক দিন অপেক্ষা থাকে, একদিন তার ছোট ছেলে ফিরে আসবে, সে তার ভুল বুঝতে পারবে, সে তার অন্যায় সে উপলব্ধি করতে পারবে যে সে কত বড় ভুল করেছে।
একদিন না একদিন সে আমার কাছে ফিরে আসবে। বাবা এই আগ্রহে প্রত্যেক দিন পথ চেয়ে অপেক্ষা করতো যে তার ছোট ছেলে একদিন ফিরে আসবে। আর একদিন সত্যি দেখতে পেল দূর থেকে তার ছোট ছেলে, আরে আমার ছোট ছেলে আসছে। দৌড়ে দৌড়ে সে তার ছেলেকে সে যখনই দেখতে পেল আর সে আগে তার ছেলেকে জড়িয়ে ধরলো। সে তখন বাবার চরণে পড়ে বলছে, বাবা আমি ঈশ্বরের বিরুদ্ধে তোমার বিরুদ্ধে পাপ করেছি, আমাকে তোমার একজন চাকরের মতো রাখো। বাবু ছেলে কে কোথায় আছো, তাড়াতাড়ি এসো। আরে এর এই নোংরা বস্ত্র খুলে একে ভালো পোশাক পরাও, এর পায়ে জুতো দাও, আরে এর হাতে আংটি পরাও, আর সব থেকে হৃষ্টপুষ্ট যে পশুটি আছে সেটিকে মারো। আজকে আমরা সকলে মিলে আমোদ করব, আনন্দ করব, তার কারণ আমার এই ছেলেটি মরে গেছিল, আজ বেঁচে উঠলো, এ হারিয়ে গেছিল, আজকে একে খুঁজে পাওয়া গেল। হালেলুয়া। এই ছোট ছেলেটি কখন উপলব্ধি করতে পেরেছিল যে তার বাবা তাকে কতটা ভালোবাসে? কখনো উপলব্ধি করতে পেরেছিল যে সে তার বাবার কাছে সব থেকে স্বাচ্ছন্দ্যে আছে? সে কখনো উপলব্ধি করতে পেরেছিল? কখন তার ঘরের কথা চিন্তা করেছিল? যখন সে কষ্টের মধ্যে পড়েছিল। আমাদের জীবনে যখন কষ্ট আসে, দুঃখ আসে, ব্যথা আসে, রোগ ব্যাধি আসে, অভাব আসে, তাড়না আসে, তখনই আমরা ঈশ্বরকে স্মরণ করি, তখনই আমরা ঈশ্বরকে পেতে চাই যে প্রভু এখান থেকে আর কেউ বাঁচাতে পারে না, এখান থেকে আর কেউ রক্ষা করতে পারে না, এখান থেকে আর কেউ উঠাতে পারে না, একমাত্র তুমিই পারো প্রভু। তাই আমাকে তুমি সাহায্য করো, তাই আমাকে তুমি দয়া করো, আজকে তুমি আমাকে তুলে ধরো। আমরা তখনই স্মরণ করি যখন আমরা বিপদের মধ্যে পড়ি, সমস্যার মধ্যে পড়ি, কষ্টের মধ্যে পড়ি, তখনই আমরা ঈশ্বরের কাছে আসি। সেই জন্য দুঃখ, ব্যথা, কষ্ট, সমস্যা আমাদের জীবনে আসা প্রয়োজন আছে। যেন আমরা ঈশ্বরকে খুঁজি, যেন আমরা ঈশ্বরের কাছে আসি, যেন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এই জন্য দুঃখ, ব্যথা, কষ্ট, সমস্যা আমাদের জীবনে আসা প্রয়োজন আছে। আর সেই জন্য অনেক সময় আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যাই, অনেক সময় আমরা প্রাপ্তবয়স্ক জীবন থেকে সরে যাই, অনেক সময় আমরা ঈশ্বরের বাক্য থেকে সরে যাই, অনেক সময় ঈশ্বর সেবার কাছ থেকে আমরা সরে যাই, অনেক সময় আমরা শিথিল হয়ে যাই। আর তখনই আমাদের জীবনে দুঃখ, ব্যথা, কষ্ট ঈশ্বর আসার জন্য অনুমতি দেন, যেন সেটার মধ্যে থেকে আমরা আবার পিতার কাছে ফিরে আসি, আবার আমরা ঈশ্বরের কাছে ফিরে আসি। আপনি জেনে রাখুন, আপনি যত তাড়াতাড়ি ঈশ্বরের কাছে ফিরে আসবেন তত আপনার জন্য মঙ্গল। আমেন। যত দেরি করবেন তত আপনি আপনার জীবনে সর্বনাশ দেখবেন। একটা লোহা, তাকে যদি একটা শেপ দিতে হয়, তাকে কি করা হয়? আগুনের মধ্যে ঢোকানো হয়, একবারে ভালো করে পোড়ানো হয়, আর যখন লাল টকটক হয়ে যায় তখন তার উপরে হাতুড়ি মেরে মেরে তার শেপকে চেঞ্জ করা হয়। যদি সেই লোহা তাড়াতাড়ি শেপ ধারণ না করে তাহলে তাকে তত বেশি হাতুড়ির আঘাত দিতে হবে, কি তাই তো? আমেন। যে কামার সে কি করবে? যদি তাড়াতাড়ি সেই লোহাটা শেপ নিয়ে নিচ্ছে যেটা দিতে চাইছে, তাহলে তার উপরে ঘা কম পড়বে। আর যদি সে একেবারে ঠিক হয়ে থাকে, না পারবো না, পারবে না, দিচ্ছি তোমাকে দাম দাম। আমাদের অবস্থা এরকম হয়, আমরা অনেকে আছি ঠিক, আমি যাবো না প্রার্থনা, না আমি যাবো না চাচ্ছে, না আমি ঈশ্বরের সেবা করবো না, না। আর ঈশ্বর তত বেশি একটার পর একটা হাতুড়ি মারবে। আমরা ঈশ্বরের সঙ্গে মোকাবিলা করতে পারি না, পারি? আছে আমাদের ক্ষমতা? সর্বশক্তিমান ঈশ্বরের সঙ্গে মোকাবিলা করতে পারি আমরা না। সেজন্য যত তাড়াতাড়ি আমরা ঈশ্বরের কাছে ফিরে আসবো তত হাতুড়ির আঘাত কম পড়বে আমাদের উপরে। সেটা আমার তাড়াতাড়ি ঈশ্বরের কাছে ফিরে আসতে। ঈশ্বর এগুলো এই জন্য করেন, হাতুড়ি এই জন্য মারে, এই জন্য আমাদের জীবনে পরীক্ষা অনুমতি দেন, এই জন্য আমাদের জীবনে এগুলোকে আসতে দেন, যাতে আমরা তাড়াতাড়ি তার কাছে ফিরে আসি, যাতে তাড়াতাড়ি আমাদের জীবনকে পরিবর্তন করি, যাতে তাড়াতাড়ি আমরা অনুশোচনা করি, অনুতাপ করি, আমরা যাতে আরো ঈশ্বরের মঙ্গল ভাবকে বুঝতে পারি। সেই জন্য ঈশ্বর আমাদের জীবনে এই দুঃখ, ব্যথা, কষ্ট, সমস্যা আসার অনুমতি দেয়। প্রিয় বিশ্বাসী, সেজন্য যিশু শিষ্যদেরকে বলছে, না না, এ অন্ধ হয়ে জন্মেছে এই কারণে যেন এর মধ্যে থেকে আরো ঈশ্বরের কার্য প্রকাশিত হয়। আমেন। আমাদের জীবনে ঈশ্বর মঙ্গলময় সবসময়। হালেলুয়া। আমাদের জীবনে ঈশ্বর মঙ্গলময় সবসময়। হালেলুয়া। আজকে আপনার জীবনে যে দুঃখ, ব্যথা, কষ্ট, চ্যালেঞ্জের মধ্যে থেকে যাচ্ছেন, আপনি কি নিরাশ হচ্ছেন? আপনি কি করবেন? ঈশ্বরের গৌরব, ঈশ্বরের গৌরব করুন। লোককে ধন্যবাদ দিন যে প্রভু আমার জীবনে ব্যাধি এসেছে, এটা মঙ্গলের জন্য। প্রভু আমার চাকরি চলে গেছে, এটা মঙ্গলের জন্য। প্রভু আজকের এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, এটা মঙ্গলের জন্য। আজকে যে পরীক্ষার মধ্যে থেকে যাচ্ছি, এটা মঙ্গলের জন্য।
জন্য আপনি যে এখন ওগুলো না আসলে আপনি ঈশ্বরের কাছে ফিরে আসবেন না, ওগুলো না আসলে আপনি ঈশ্বরের মঙ্গল ভাবকে বুঝতে পারবেন না, ওগুলো না আসলে আপনি কখনো ঈশ্বরমুখী হবেন না। আর সেই জন্য এগুলো আমাদের জীবনে আসার প্রয়োজন আছে। তাই যখন এগুলোর মধ্যে থেকে আপনি যাচ্ছেন, আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিন যে প্রভু তোমাকে ধন্যবাদ দেন যে আমার জীবনে সমস্যা এসেছে। পেরেকপৌল কি বলছেন? যখন আমি দুর্বল তখনই সব। ঈশ্বর বলছেন আমার অনুগ্রহ দুর্বলতায় বৃদ্ধি পায়, আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। হালেলুয়া। সেজন্য পেরেকপৌল তিনি কি বলছেন? এই জন্য আমার জীবনে যখন কষ্ট আসে, যখন সমস্যা আসে, আমি আনন্দ করি, তার কারণ ঈশ্বর বলেছেন যে আমার দুর্বলতায় তার শক্তি বৃদ্ধি পায়। হালেলুয়া। তাই আপনার জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, সমস্যা আপনাকে মেরে ফেলতে আসে না, ওগুলো আপনাকে তুলে ধরতে আসে, ওগুলো আপনাকে আরো শক্তিযুক্ত করতে আসে, ওগুলো আপনার বিশ্বাসকে গেঁথে তুলতে আসে, ওগুলো আপনাকে ঈশ্বরের কাছে ফিরিয়ে আনতে চায়, ওগুলো আপনার জীবনে ঈশ্বরের মঙ্গল ভাবকে প্রকাশ করতে চায়। সেজন্য দুঃখ, ব্যথা, কষ্ট, সমস্যা, তাড়না এগুলো আমাদের জীবনে এই জন্য আসে যেন ঈশ্বরের মঙ্গল ভাবকে আমরা আরো গভীরভাবে বুঝতে পারি, ঈশ্বরকে আরো গভীরভাবে জানতে পারি। তাই আমরা যেন ভেঙে না পড়ি, হতাশ না হই, বরং প্রত্যেকটা দুঃখ, ব্যথা, কষ্ট, সমস্যা, রোগে, ব্যথায় যেন আমরা ঈশ্বরের সামনে দাঁড়িয়ে তার গৌরব করি, তার প্রশংসা। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ।